পিতায় শ্রদ্ধা, মায়ের টান, আমার লাইফটা ব্যালেন্স হয়ে যাবে। আনব্যালেন্স লাইফটা দেখবেন দাঁড়িপাল্লা এরকম কাঁটা থাকে, কাঁটাটা এরকম দুলছে, অলয় দুলছে, এদিকে 100 গ্রাম ডাল, এদিকে একটা 100 গ্রামের মাঠকারা বসিয়েছে, যেই ঠিক মাপে মাপ হলো মানে কাঁটাটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। তেমন আমার জীবনের আনব্যালেন্স লাইফটাকে ব্যালেন্সে ভরপুর করে তুলছেন ওই কাঁটা, ইষ্টরূপ কাঁটা, ওই মেরু। তিনি আমাকে বলছেন ঠিক এমন এমন করে চলো। মায়ের প্রতি ভক্তি, পিতার প্রতি শ্রদ্ধা, এই দুয়ের সমন্বয়ে একটা ব্যক্তিত্ব রচনা হয়। পিতায় শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ, ব্যালেন্সিং লাইফ লিড করতে পারে। সেটা শিখলাম কার কাছে? ওই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ প্রান্তে। একটু আগে আমার স্নেহের আশিস আপনাদের সামনে ভারী সুন্দর করে বলছিল যে অনেকগুলো দেবতা, তার মধ্যে থেকে আমার কি, আমি কাকে ভালোবাসবো? যিনি আমার জীবনের উদ্ধাতা। কি সুন্দর করে তিনি সেই জীবনের উদ্ধাতা হয়ে প্রতিটি মুহূর্তে, প্রতিটি মানুষের জীবনে তিনি ইষ্ট ধ্রুবতারা হয়ে আছেন। মা যশোদা দড়ি দিয়ে বাঁধছেন, দড়ি একটু করে ছোট হয়ে যাচ্ছে। যত গোয়ালের দড়ি আনছেন, গরুর দড়ি এনে ভগবানকে বাঁধবেন কি করে? বিশ্বম্ভর, বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছে তার শরীর, তাকে বাঁধা যায় না। তাই কবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর ভারী সুন্দর করে বলছেন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে কৃষ্ণ পরণ চপল চরণ, সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায়, থমকে দাঁড়ায়, যায় না তারে বাঁধা, নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাইবা নাহি পাই। বহু বৎসর পরে কবীন্দ্রের ধ্যান দৃষ্টিতে ধরা পড়েছে, বাঁধার দড়িটা পেয়ে গেছে। বাঁধার দড়িটা কি পেল? মা যশোদা এবার বাঁধতে বাঁধতে ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে পড়তে চোখের জল টপ টপ করছে করে পড়ছে ওই গোপাল কৃষ্ণের চরণে। আর যেই চরণ বিধৌত হয়ে যাচ্ছে চোখের জলে, তখন বলছে মা তুই আমাকে বাঁধবি, এবার বাঁধ, এবার বাঁধ। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওই শ্রীকৃষ্ণের বিবর্তনী ছন্দে, বিবর্তনের ধারাবে তিনি অবতীর্ণ হয়েছেন ঠাকুর অনুকূলচন্দ্র রূপে। তিনি ছুটছেন বাল্যকালে, ছুটছেন মাতা বনমোহিনী দেবী, ছুটছেন জ্যৈষ্ঠের খরতাপ, বৈশাখের খরতাপে। তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, মুখখানা লাল হয়ে গেছে, ঘেমে নিয়ে গিয়েছেন, চোখ থেকে জল পড়ছে, আর পাচ্ছে না। অনুকূলের সঙ্গে ছুটতে ছুটতে পিছন ফিরে দেখছেন মা আমার কাছে। মা আমার এতক্ষণ মাতৃত্বের অহংকার, আমি মারতে পারি, ছড়িদারি করতে পারি, এই অহংকারে যখন ছুটছেন তিনি ধরা দিচ্ছেন না। যেই দেখছেন চোখের জল পড়ছে, অনুকূল তুই ধরা দে বাবা, যেমন যশোমতির চোখের জল পড়ছে, ওরে কৃষ্ণধন তুই ধরা দে, তুই বাধা পড়। কবীন্দ্র ভারী সুন্দর করে বলছেন, এবার সখী সোনার মৃগ, দেয় বুঝি দেয় ধরা, আয় গো তোরা বীরাঙ্গনা। যে সে নয়, বীরত্বের সঙ্গে আয়, বীরাঙ্গনা হয়ে আয়, বীর সাজে বিক্রমায়নার সঙ্গে মা দুর্গার মতো, মা ভৈরবীর মতো, চণ্ডীর মতো তুই সেজে আয় আমার কাছে। আমি তোর কাছে ধরা দেবার জন্য এসেছি, একটু মা, একটু মমতা, একটু ভালোবাসা দেবার জন্য আয়। ওই ধরা দিচ্ছেন কবীন্দ্র রবীন্দ্রনাথ বলছেন, এবার সখী সোনার মৃগ, দেয় বুঝি দেয় ধরা, আয় গো তোরা বীরাঙ্গনা, আয় সবে আয় তোরা। তাকে কোমল করে কঠিন বাঁধন পরা, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে, ভক্তি দিয়ে। ওই কোমল কর মানে ভক্তি, নরম হৃদয়ে তাকে কঠিন ভালোবাসার কঠিন বাঁধনে তাকে বেঁধে ফেল, নইলে বাঁধার আর পথ নেই। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দাঁড়িয়ে গিয়েছেন। মাতা বনমোহিনী দেবী মাতৃত্বের অহংকার। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ভারী সুন্দর করে বলছেন যে বাৎসল্য রসে তাচ্ছল্য আসে, মধুর ভাবে পূর্ণতা। আমি একটা লেখা যুগ প্রভৃতিতে দিয়েছিলাম, আমার জীবনের লেখক হিসেবে সবচেয়ে আমার একজন আদর্শ ব্যক্তিত্ব, যাকে আমি নিজের দাদার মতো করে কাছে পেয়েছিলাম। একটু আগে আমার স্নেহের প্রীতিকে বলছিলাম যে রজতদার ওই কলম, ওই জাদুকরি কলম আমার জীবনে আমি আর দেখিনি। আমি তার পিতার, রজতদার পিতার লেখা জীবনী পড়েছি, কিন্তু রজতদার ওই যে কলম, ওই যে মায়া জড়ানো কলম, ওই শ্রদ্ধা বিনম্রের সঙ্গে বজ্রের হুঙ্কার, আমি
আমার জীবনে কাউকে দেখিনি। আমার জীবনটা ছোট, তাই দেখা হয়তো হয়নি। আমার সেই রজতদার লেখা পড়ে আমার কিন্তু জীবনের একটা আনন্দ হয়, ভালো লাগে। আজকেরও দেখছিলাম আমার এই রজতদারি ছেলে প্রীতিগোপাল দত্ত রায়, আমার স্নেহের, আমার অত্যন্ত প্রীতিভাজন ডক্টর তপন কুমার দাস মহোদয়ের মানে পরিচালনা এবং সম্পাদনায় আজকের নতুন করে নব রঙে নবরূপে এই যুগপ্রহরী প্রকাশিত হয়েছে। আর ও পাতা উল্টাচ্ছিল, দেখলাম রজত বরণ দত্ত রায়। দেখে আমি বললাম তোমার পত্রিকাটা একটু দাও তো দেখি। রজতদার লেখাটা আমার কাছে যেন ছবির মতো ভাসতে থাকে, আমার কাছে যেন প্রাণবন্ত করে তোলে। তার জাদুকরী কলম, ওই জাদুকরী কলম আমি ওই তখন মধুর প্রেমের পূর্ণতা, বাৎসল্য রসে তাচ্ছল্য আসে। রামকৃষ্ণ বলছেন বাৎসল্য রসে তাচ্ছল্য আসে। ভগবানের মায়েরা তাদের মাতৃত্বের অহংকারে সন্তানের প্রতি তাচ্ছিল্য করে, সেই কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন। তো এই লেখাটা লিখেছিলাম, আমার শ্রদ্ধেয় রজতদা বলেছিলেন ভারী সুন্দর লিখলে, আমাকে খুব ভালোবাসতেন। তাই আমাদের মায়ের, প্রত্যেকটা পুরুষোত্তমের মায়ের বাৎসল্য রসে তাচ্ছল্য ভালোবাসা। আমি মা, আর পুরুষোত্তমরা তারা ভারী কায়দা করে, ভারী কৌশল করে তাদের কাছেও পূজা গ্রহণ করেন। এই জন্যই তিনি সবার জীবন মেরু, সবার কথাটা উল্লেখ করলেন। তিনি পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া পড়শি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সবর জঙ্গম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার মালিক তিনি, সবার জীবনের ধ্রুবতারা তিনি, সবাইকে তিনি পথ দেখাবার জন্য আসেন। আজকে আমরা যেমন করে মাকে প্লেস করি, আমরা মনে করি কোথায় মা আমাদের সর্বস্ব দেবে। বিবেকানন্দ নিজেই বলছেন আমি ঠাকুরকে অত ভয় পাই না, ভয় পাই আমি কিন্তু মাকে। মা আমার হাইকোর্ট, বিবেকানন্দের উক্তি, মা আমার হাইকোর্ট। সুপ্রিম কোর্ট আছে যে, তিনি যে সুপ্রিম কোর্ট, পুরুষোত্তম রামকৃষ্ণ হচ্ছে সুপ্রিম কোর্ট, তার বাদ দিয়ে কোনো কোর্ট কাজ করে না। মাতা মনমোহিনী দেবী তিনি কিছুতেই ঠাকুর নকুলচন্দ্রকে ভগবান বলে মেনে নিতে পারেন না। তার চরমতম অবস্থা তার মেয়ে গুরুপ্রসাদী পিসিমা। আমি তার সঙ্গে বাস্তবে কথা বলেছি, তার মেয়ে, তার সঙ্গে ঝগড়া করেছি, তর্ক করেছি। সেই সভায় অরূপ প্রধান ছিলেন, কিরণ মুখার্জি, অলির সরকার, সুধীর বসু প্রমুখ ভক্ত সাধক মণ্ডলী বসে আছেন। সেখানে আমি কিন্তু পিসিমাকে বলেছিলাম, পিসিমা এসে আমার চোখের সামনে 18 জ্যৈষ্ঠ মাতা মনমোহিনীর জন্মদিনে মা মনমোহিনী দেবীর যে প্রতিকৃতিটা আমরা চেয়ারে বসিয়ে রাখতাম, কিরণদা রাখতেন। কিরণদা আমাকে আগে থেকে বলছেন, শোনো তুমি কিন্তু আজকে রাগটা করবা না, কিন্তু পিসিমা আসছেন, গুরুপ্রসাদী পিসিমা আসছেন। আলো না না, একদম রাগ করবো না। এসে তিনি মাতা মনমোহিনীকে প্রণাম করলেন আগে। আর আপনারা যারা 40 বদ্রীদাস টেম্পল স্ট্রিটে গিয়েছেন, বিশাল প্রতিকৃতি আছে ঠাকুরের, ঠাকুরের দিকে হাঁটু গেড়ে বসে ওই মাকে প্রণাম করলেন, মাথা ঠেকিয়ে ঠাকুরের দিকে হাত জোড়ো করে একটা নমস্কার দিলেন। এখানে প্রথম মাথা আমার গরম হয়ে গেল। কিরণদা ওইটা দেখেই টক করে আমার দিকে চেয়ে দেখলো যে খাইছে সম্পদ, যদি এটা দেখে ফেলে তাহলে আর রক্ষে নাই। আমি কিন্তু ওখান থেকে টক বক করে ফুটছি যে তুমি ঠাকুরের বেলায় মাথাটা নত করলে না। এবারে ওই অরূপদার শেষের বক্তা, তারপরে আমি আলোচনা করব। অরূপদা আলোচনা করার সময় বলছেন, অরূপ আপনারা কে কে পিসিমাকে দেখেছেন জানি না, হয়তো সুভদ্রাকে দেখেছেন। এই পিসিমার এই অর্ধেক সাইডটা এরকম এই চুল কম করে ছোট করে কাটা, বব কাট কাটা। এই অর্ধেক সাইডটা যদি কেউ দেখে একদম ঠাকুরের মতো প্রতিকৃতি, মুখখানা মনে হবে একদম লম্বা টানা টানা নাক, চোখ, কান, অপূর্ব সুন্দর দেখতে। পাশ থেকে দেখলে মনে হবে ঠাকুর বসে আছেন। অরূপদা খুব ইমোশনাল বক্তা, খুব ইমোশনালি বলছে, পিসিমার ওই নাক দেখে মনে হচ্ছে ঠাকুরকে দেখছি, পিসিমার চিবুকটা মনে হচ্ছে ঠাকুরকে দেখছি, চোখটা মনে হচ্ছে ঠাকুরকে দেখছি। আর আমি তত গরম হচ্ছি, গরম হতে হতে যেই বক্তৃতা শেষ হয়েছে আমি কোনো অ্যাড্রেস ট্যাড্রেস না করে ছি ছি করার মতো বয়স তখন কমাল। ঠাকুরের চরণে জন্মগ্রহণ করে পিসিমার থুতনি দেখে যদি ঠাকুরের মুখখানা মনে পড়ে, পিসিমার চোখখানা দেখে যদি ঠাকুরের মুখখানা মনে পড়ে, তাহলে ও জীবনের কোনো মূল্য নেই। পুরুষোত্তমকে পুরুষোত্তমের ধ্যানে আনতে হবে। তার জীবন আলো, তার জীবন রূপ, তার জীবনের সজ্জা সুর আলাদা। সেই সুরটাকে যদি ধরতে না পারেন তাহলে কি কম কেন? সঙ্গে সঙ্গে উঠেই আমার দুটো হাত ধরে বলেছিল, ইউ আর দি কমান্ডার ইন চিফ ইন দ্য সৎসং ওয়ার্ল্ড। সম্পদ আপনি ঠিক বলেছেন, আমি ভুল বলেছি বলেই আমি পিসিমাকে বলেছিলাম, শোনেন পিসিমা
আপনি হাত জোড়ো করে তাকে নমস্কার করলেন, এটা আমি দেখেছি, ঠাকুরের বোন। আর আপনি যখন ওই 3-4 বছরের একটি মেয়ে, যে সময় সমস্ত ইংরেজ ডাক্তাররা পর্যন্ত বলে দিয়েছেন, নিদান হেঁকে দিয়েছেন, আজকে রাত্রেই আপনার জীবনের শেষ, ঠিক বলছে বিটিমা? বলছে হ্যাঁ। সেই দিনে আপনার মা কি করেছিল জানেন? আপনার এই বর্দা, যাকে আপনি বর্দা বলে অভিহিত করছেন, এই বর্দা তিনি আত্মসহ অবস্থায় শুয়ে আছেন, তার ঘরে আপনার মা, আপনি বলছেন সৎসঙ্গের প্রতিষ্ঠাত্রী দেবী? না, পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র ছাড়া এই জগতে সৎসঙ্গ প্রতিষ্ঠা করার মতো যোগ্যতা কারোর ছিল না। তার বুকের উপর গিয়ে আছাড় খেয়ে পড়েছে, ওরে অনুকূল তুই আমার মেয়ের জীবন দান কর। বলছে সে কি কর মা, আমি বড় বড় ডাক্তার আনলাম, ইংরেজ ডাক্তারদের নিয়ে এলাম, আমি তো তোর মেয়ের চিকিৎসার জন্য কোনো চেষ্টা ত্রুটি করি নাই মা। সঙ্গে সঙ্গে বুকে আছাড় খেয়ে খেয়ে মা বলছেন, ওরে অনুকূল আমি জানি তুই ভগবান। বুকে খিল মারছেন দুমদুম করে, আমি কই, আমি তোর মা, আমি তোর কাছে ভিক্ষা চাচ্ছি, আমার মেয়ের জীবন ভিক্ষা দে। যেই বলে চোখের জল টপ টপ করে পড়ছে ঠাকুরের বুকে, ঠাকুর অমনি উঠে বলছেন, তুই কি যে কোষ মা, তোর মেয়ের জীবন ভিক্ষা আমি দেবো কে? তোর মেয়েরে মারবে কেটা? বলছে আজকে ডাক্তার নিদান হেঁকে দিয়ে গেছে, আজকে রাতের মধ্যে আমার মেয়ে হারিয়ে যাবে। পরম পিতা না চাইলে তোর মেয়ের নেবার পারে কেউ? সেই গুরুপ্রসাদী পিছিমা আপনি বিশ্বের মালিককে পূজা করতে পারলেন না, আপনি বড় ভাই হিসেবে অস্বীকার করলেন। তাই পুরুষোত্তমকে চেনা মাতা মনমোহিনী দেবীও চিনতে পারেননি। তিনি শেষের দিকে বলছেন, ওরে আমার বাৎসল্য রসে তাচ্ছিল্য এসেছিল, আমি ঠাকুরকে চিনতে পারিনি। অবতার নাহি করে কহে মই অবতার, এই অবতারকে চেনা যায় না। এই মহাপ্রভু চৈতন্য তার মাকে যেমন অর্ঘ্য সাজিয়ে দিয়েছিলেন, আজকে সন্দীপ সেন সে মাতৃপূজা শিখিল থেকে মাতা মনমোহিনী দেহ রক্ষা করেছেন। ঠাকুরের কি কান্না! ঠাকুর এমন করে মায়ের ঘরটাকে সাজিয়ে রেখেছেন, থরে থরে সাজিয়ে। তিনি তার যে আকুলি বিকুলি করা কান্না আর তার যে সুর, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমনতর মাতৃভক্ত সন্তান পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন কিনা আমার জানা নেই। তিনি বলছেন, ও মা, তুই যদি এই পৃথিবীর বুকে কখনো আবার নেমে আসিস, তোর অনুকূলের কথা যদি কখনো তোর মনে পড়ে, তুই আসিস মা। এসে তোর সেই সাজানো ঘর আমি সাজিয়ে রেখেছি, তোর আসন পেতে রেখেছি, তোর বাসন কোসন বিছানা পত্র সব সাজানো আছে। তুই এসে তোর মতো করে তোর অনুকূলের এখানে এসে তোর ঘর তুই ব্যবহার করিস মা। তুই আসবি মা। এই মায়ের জন্য আকুলে বিকুলি, এই আকুলে বিকুলিটাই আজকের সন্দীপ সেনকে, আজকের শুভজিৎ পালিতকে, আজকের শুভ বিশ্বাসকে এই মাতৃভক্তির উপস্থাপনা করতে শিখিয়েছে, মাতার তর্পণ করতে শিখিয়েছে, মায়ের জন্য পুরুষোত্তম চরণে প্রার্থনা করতে শিখিয়েছে, যা পৃথিবীর বুকে আর কেউ কখনো শেখায়নি। আচ্ছা কেন শেখালো? মা হচ্ছে বেসিস অফ দি লাইফ, মা হচ্ছে জীবনের হোতা, মা হচ্ছে জীবনের স্রষ্টা। মা যদি পৃথিবীর আলো না দেখাতো, আমরা কিন্তু কেউ আলো দেখবে পারতাম না। ঠাকুরের জীবনে আপনারা অনেকেই চেনেন, এই একটু দূরেই কাঁচড়াপাড়ায় গয়েশ করে গৌরাঙ্গ শাহ, ওর মাকে আপনারা দেখেননি, আমি দেখেছি, বহুদিন ওদের বাড়ি সৎসঙ্গ করেছি। তিনি বেশ একটু ডাংপিটা মা ছিলেন। তিনি যখন রিক্সায় বসতেন, একলা একটা রিক্সা বসতেন, সেই রিক্সাতে অন্য কোনো প্যাসেঞ্জার ওঠার সাহস পেত না। তিনি রিক্সা উঠে বেটা ছেলেদের মতো ঠ্যাংয়ের পর এরকম ঠ্যাং দিয়ে বসতেন, একটা সিগারেট এরকম ধরাতেন, ধরিয়ে এরকম মুঠো মেরে ধরে এরকম টানতে টানতে তিনি যেতেন। ওখান থেকে 4.5 কিলোমিটার রাস্তা দূরে কাজলাপাড়া স্টেশনে আসতেন, এসে তিনি ট্রেন বা অন্য কোথাও যেতেন। এই হেন ব্যক্তিত্বময়ী মহিলা, তিনি বিভিন্ন সময় তার ছেলের বউকে মেরে তাড়িয়েছেন, ছেলেকে তাড়িয়েছেন। একদিন তার এরকম ঘর মতো আছে, সেই ঘরে মহাপ্রভু চৈতন্যের প্রতিকৃতি বসানো আছে, ওরা গোসাই সম্প্রদায়ের ভক্ত। আর একটা কোণের ছোট্ট একটুখানি ফটো গৌরাঙ্গ বসিয়ে প্রতিদিন সকালবেলা ইষ্টভূতি করে। ও রাগের চোটে সেই দিনে কি করেছে, এত রেগে গিয়েছে, রাত 1টার সময় ওই ঠাকুরের ফটোটা নিয়ে ঠিক তার বাড়ির সামনে থেকে পাকা রাস্তা, বাস রুট, ওটা একদম উঠোন থেকে এরকম ছুঁড়ে রাস্তার উপর ফেলে দিতে গৌরাঙ্গ আর সহ্য করতে পারেনি। এর আগে অনেক চর্চা হয়েছে, কিন্তু বারে বারে এই যে বলছেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্যক প্রাণ। এই বাণীগুলো তাকে বারবার থেকে আঘাত করেছে, মায়ের বিরুদ্ধে কমপ্লেন করতে পারেনি। অনেক রেগে মেগে পরের দিন চলে গেছে ঠাকুর বাড়িতে, যে এবারে আমি জিজ্ঞেস করবো, এবারে কি হবে ঠাকুর? তুমি তো বললে মাকে ভালোবাসবি, কোনো অবস্থা মাকে ত্যাগ করা যাবে না।
এবার আমি কি করবো, তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। গিয়ে ঠাকুরকে প্রণাম করেছেন। এমন সময় আরেকটি মানুষ এসে প্রণাম করে, ভক্ত প্রণাম করে বলবেন তিনিও তার মায়ের নামে একটা কমপ্লেন করবেন বলে বলছেন। ঠাকুর এরকম বসেছিলেন, পাতা ঘষ্টের সামনে এগিয়ে গিয়ে বলছেন, শোনো মনি, তুমি যে মায়ের কথা করছো, তোমার বাবা লক্ষ লক্ষ বীর্য শুক্র কণিকা যখন ছুঁড়ে দিয়েছিল, নিরালম্ব বায়ুভূত হয়ে আকাশে উড্ডীয়মান ছিল, তার মধ্যে থেকে তোমার মা, ঠাকুর বসে আছেন, বলছেন খপ করে একটা ধরে যদি তার গর্ভাশয়ে স্থাপন না করতো মনি, আজকে তুমি এসে তোমার মায়ের নামে কমপ্লেন করবে পারতে না। তোমার আশার মূলে কিন্তু তোমার মা, তাই মাকে আমি এত ভালোবাসি। আমার মা যদি আমাকে গ্রহণ না করতো, মা যদি আমাকে বরণ না করতো, মা যদি আমাকে ভজন না করতো, আমি কোথায় থাকতাম? আমি আসতে পারতাম না। গৌরাঙ্গ সাত চোখের জল টপ টপ করে পড়ছে। যাও যাও, গিয়ে মাকে ভালোবাসো, মাকে পুজো করো, মায়ের ছেলে মায়ের হয়ে যাও। পরবর্তী সময় জানেন, সুধীর মুখার্জি কাঁচরাপাড়া, আমরা বসে আছি, সৎসঙ্গ হচ্ছে। হঠাৎ করে ওই মাটি বলছেন, এই যে সুধীর দা, আপনি আমার এখনই দীক্ষা দেবার পারেন? বলছেন, হ্যাঁ মা, দীক্ষা দেবার পারি। এখানে বসে বলেন, সৎসঙ্গ চলছে, অনিল সরকার টরকার আছে, আমিও আছি। বলছে এখানে বসে বলেন। ওখানে দীক্ষা দেওয়া আরম্ভ করেছে। অনিলদা রেগে ফায়ার, যে দেখো সৎসঙ্গ থেকে উঠে গেল না, যায় দীক্ষা দিয়ে গেল সৎসঙ্গ, ও সৎসঙ্গ বন্ধ করে এখানে দীক্ষা দিচ্ছে। দীক্ষা হয়ে গেল। সেই মা পরবর্তী সময়ে সমস্ত প্রতিকৃতি সরিয়ে দিয়ে সেই ঘরে পুরুষোত্তম প্রতিকৃতি প্রতিষ্ঠা করলেন সেই মা। তাই মা, মায়ের আজকের এই যে তর্পণ, রামচন্দ্র শিখিয়েছেন, কৃষ্ণ শিখিয়েছেন, মহাপ্রভু চৈতন্য শিখিয়েছেন, রামকৃষ্ণ শিখিয়েছেন, কিন্তু সেই তাদের বিবর্তনী ছন্দে, বিবর্তনী রূপ নিয়ে পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র এসে প্রত্যেকটি মায়ের কেমন করে তর্পণ করতে হয়, প্রত্যেকটা মাকে কেমন করে ভালোবাসতে হয়, একমাত্র ঠাকুর আমাদের কাছে উপস্থাপনা করেছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পুরুষোত্তম দরবারের দরবারই হয়েছে, তখন দীক্ষা গ্রহণ করেননি। শুনেছেন ভগবান এসেছেন এই পৃথিবীর বুকে। সুকিয়া স্ট্রিট, শিয়ালদা থেকে টুয়ার্স শ্যামবাজারের দিকে যেতে মানিকতলার আগে বাঁদিকে রাস্তাটা সুকিয়া স্ট্রিট বেরিয়ে গেছে। ওই সুকিয়া স্ট্রিটে ঠাকুর একটা দুতলা বাড়ি ভাড়া করে ঠাকুরকে সেখানে রাখা হয়েছে। ঠাকুরের কাছে গিয়েছেন, যাওয়ার পরে ওই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিভিন্ন আলাপ আলোচনা করছেন, করে তিনি বলছেন, ঠাকুর আজকের আমি উঠি, আমি আবার একদিন আসব। সঙ্গে সঙ্গে ঠাকুর করুণাময় কারণ পুরুষ তো, তিনি বলছেন, শালা সবে আইলেন আপনি, শালা এখনো বলছেন নেশার খুঁয়ারি মিটল না, আপনি আইসেরও যাবেন কনকে, থাকেন কিছুক্ষণ, থাকেন, আবার কিছুক্ষণ থাকার পর বলছে, ঠাকুর আজকের একদম থাকা যাবে না। বলছে, এই কি যে কন, এই নেশা নষ্ট করে দেন কে, আপনি আরেকটু থাকেন, এই আরেকটু করে থাকেন, আরেকটু থাকেন করতে করতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঝাপ করে বলে ফেলেছেন, ঠাকুর আমাকে যেতেই হবে, একটা বিশেষ মিটিং আছে, সেই মিটিংয়ে আমি না গেলে সেই মিটিংটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমি তো একটা মানুষ দেখতে পাচ্ছি না। এই কথাটা বলবার জন্য ঠাকুর এতক্ষণ ধরে তিনি বারবার বলছেন, থাকেন থাকেন থাকেন। যেই বলে ফেলেছেন, আমি একটা মানুষ, বিশ্বস্ত মানুষ আমি দেখতে পাচ্ছি না, যারা বল বিশ্বাস করে আমার এই আন্দোলনের দায়িত্ব 1 ঘন্টার জন্য তুলে দিতে পারি, সঙ্গে সঙ্গে ঠাকুর ওইটাকে বলছেন, দাসদা 1 ঘন্টার জন্য আমার না সামান্য স্বরাজ আন্দোলনের দায়িত্ব দেওয়ার মতো মানুষ যদি খুঁজে না পান, আগামী দিনে ইংরেজ সরকার যদি আপনাকে স্বাধীনতা দিয়ে দেয়, সেই স্বাধীন ভারতের নেতৃত্ব কার হাতে দেবেন দেশবন্ধুদা? চমকে উঠেছেন। সত্যি তো ঠাকুর, এমন করে তো ভেবে দেখিনি, এমন করে বুঝে দেখিনি যে মানুষের বড় দরকার। তাহলে মানুষ আসবে কোথা থেকে? সুভাষচন্দ্র বসু। তিনি বলছেন, ঠাকুর মহামতি বিবেকানন্দ বলেছিলেন, মানুষ দরকার, মানুষ দরকার, শিক্ষার মাধ্যমে মানুষ দরকার। কিন্তু আজকের বুঝতে পারছি, শিক্ষা দিয়েও মানুষ তৈরি করা যাবে না। অনেকে শিক্ষা পেয়েছে, লেখাপড়া শিখেছে, কিন্তু বাবা মাকে ভাত দেয় না। হাজার হাজার গর্ভধারণী জননী তারা কাঁদছে, হাজার হাজার জন্মদাতা পিতারা তারা কাঁদছে, তাদের পুত্র কন্যা, পুত্র বধূ, আজকে সবার মধ্যে ভয় যে আমার বৌমা এসে আমাকে সেবা করবে তো, কেউ বলতে পারবে না। আর সেই ভরসা নেই, সেই সাহস নেই, সেই অধিকার নেই, সব হারিয়ে ফেলেছে। পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদের শেখালেন যে তোমার পিতা মাতা তোমার স্বর্গের দেবতা, তোমার গৃহের আচার্য দেবতা তারাই,
তারাই তোমার জীবনের সর্বস্ব। তাদেরকে বাদ দিয়ে তোমার জীবন নয়। সেই স্ত্রী তোমার স্ত্রী, যে তোমার ওই পিতা মাতাকে সেবা সংরক্ষণের সাহায্যে রক্ষা করে চলবে মা দুর্গার মতো করে। হ্যাঁ গো মা, কোথায় সে মা? কোথায় সেই বধূমাতা? কে সিলেকশন করবে? হোয়াটস দ্য ওয়ে? কোন বিশ্ববিদ্যালয় আমাদের শেখাবে কে কার স্ত্রী হবে? শেখাতে পেরেছে কি? শেখাতে পারেনি। শিখিয়েছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর বলছেন যে সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তাকে বরণ কর। সব দিকে শ্রেষ্ঠ মানে লেখাপড়ায় শ্রেষ্ঠ, ভালো চাকরি করে, লক্ষ টাকা মাইনে পায়, 3 লক্ষ টাকা ঘুষ পায়, এইটা কি ভালো ছেলের লক্ষণ? আমরা কিন্তু তাই ভাবি। আমাদের শাশুড়ি মারা, অর্থাৎ ছেলের শাশুড়ি মারা, অর্থাৎ মেয়ের মা বাড়ি গল্প করে বলে আমার জামাই না হিরের টুকরো জামাই, সোনার পুতুল জামাই। বলে কেন? বলে আরে জানো না 60,000 টাকা মাইনে পায় আর উবরি পায় তার 3 গুণ, অনেক অনেক টাকা আমার জামাই। একটা চোর, চিটিংবাজ, ঘুষখোর, সে আমার নাকি সোনার টুকরো জামাই। ঠাকুর কি সুন্দর করে বলছেন, কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে। আজকের ইন্ডাস্ট্রিগুলো দেখুন, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ দিকে দেখতে হবে না, পশ্চিমবঙ্গে আমার দেখা সেই সুদূর কল্যাণী কাঁচরাপাড়া থেকে হুগলি নদীর এপার আর ওপার হাজার 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 কারখানা এই উলুবেড়িয়া বাগনান পর্যন্ত ছিল। সে কারখানাগুলো আজকে সব নস্যাৎ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন, কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে, অর্থাৎ সঠিক বিবাহ হয়নি, কম্প্যাটেবল ম্যারেজ হয়নি। ঠাকুর আমার লক্ষণ সিধা মনে করিয়ে দিচ্ছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে কি চাইলেন? বাড়ি সুন্দর করে চেয়েছিলেন, আমাকে কয়েকটা মা ভিক্ষা দেবার পারেন? ভাবতে পারছেন? তিনি টাকা ভিক্ষা চাইলেন না। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলছেন, দমদমের কাছে আমি প্রায় 100 বিঘা জমি আপনাকে দেবার ব্যবস্থা করে দিতে পারি, আপনি সেখানে আশ্রম করুন। সারা পৃথিবীর মানুষ কলকাতায় আসে, আপনাকে দেখবে পারবে, জগতের মানুষ অতি সহজে আপনাকে পাবে। সঙ্গে সঙ্গে পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, আমার মিনিমাম 5000 বিঘে জমি লাগবে দাসদা। আচ্ছা দাসদা, সূর্য কোন দিক থেকে ওঠে? বলে সূর্য পূর্ব দিক থেকে ওঠে। আচ্ছা সূর্য কি বিশ্বের পৃথিবীর মাঝখান থেকে ওঠে? বলছে না, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে পূর্ব দিক থেকে উঠলেও সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে আলোকিত করে তোলে না? তাই আপনাদের কলকাতা না, এই সুদূর প্রত্যন্ত গ্রাম, এই হিমায়তপুরে বসে সারা বিশ্বের বুকে আলো ছড়াবার ক্ষমতা আপনাদের এই গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাখে। আজকের সারা পৃথিবীর বুকে আমেরিকা, জার্মান, ফ্রান্স থেকে আরম্ভ করে ইন্ডিয়ার সর্বত্র সব দেশের সব জাতির মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাঁর দরবারের দরবারি হয়ে আমার মতো দিন ভিখারি বামুন যেমন করে আমি বলি, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। আচ্ছা কেন মা ভিক্ষা চাইলেন তিনি? মায়ের পেটে মানুষ হয়। মা শব্দটা কেমন মন্ত্র, মা একটা মন্ত্র, মায়ের পেটে মানুষ হয়, আর মা শব্দ থেকে মাটি হয়। আজকের আপনাদের দেশের নেত্রী, আমি 2006 সালে লিখেছিলাম মা মাটি মানুষের তত্ত্ব, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। আপনারা দেখবেন পৌরাণিকী বলে একটা পত্রিকা বেরোতো, ডক্টর দীপক চন্দ্র চন্দ্র সেই পত্রিকাটা বের করতো। সেই পত্রিকায় আমার লেখা বেরিয়েছিল মা মাটি মানুষের তত্ত্ব, 2006 সাল। সে পত্রিকা দেখতে চাইলে আমি দেখাতে পারবো। তা সেই মা মা সেখানে তত্ত্বটা ছিল মা। মা শব্দের আগে মা যেমন আছে, মানুষ শব্দের আগে মা আছে, মাটি শব্দের আগে মা আছে, সবটার মধ্যে আছে পরিমাপনী সম্বেগ। মা পরিমাপন করে দিচ্ছেন, পরিমাপনী প্রক্রিয়া মায়ের মধ্যে আছে। মানুষ কিন্তু সেও তার লিমিটেশনের মধ্যে আছে, পরিমাপনী প্রক্রিয়ার মধ্যে আছে। মাটিটাও কিন্তু তার লিমিটেশনের মধ্যে আছে। এই মাটি 1 বিঘা জমিটা আমার, ওই মাটিটা আমার। এই পশ্চিমবঙ্গটা মমতা ব্যানার্জির সরকারের, ওই বিহারটা, ওই ঝাড়খণ্ডটা, সমস্ত জায়গায় পরিমাপনী সম্বেগ কাজ করছে। এই ভারত ভূখণ্ড, ওই আমেরিকা ভূখণ্ড, সমস্ত জায়গায় পরিমাপনী সম্বেগ কাজ করছে। তাই মা মাটি মানুষ প্রত্যেকের সঙ্গে একটা মা যোগ আছে। সেই মাটা ভিক্ষা চাইলেন ঠাকুর অনুকূলচন্দ্র, কারণ ওই মা একমাত্র সন্তান সৃষ্টি করে, মানুষ সৃষ্টি করে, দেব মানবের সৃষ্টি করে। মা মাইনাস করে কখনো দেব মানব তৈরি হয় না। তাই মা যদি খাঁটি না হয়, মা যদি মা হয়ে না ওঠে,
তাহলে কিন্তু তাদের জীবনে কখনো সুসন্তান লাভ হবে না। আজকে একদিন আমার দেশের কবি গিয়েছিল, 33 কোটি মরা নহি কবকহীন, হতে পারে দিন তবু নহি মরাহীন, ভারত গগনে পুনঃ উদিবে সুদিন, ওই দেখো প্রভাত উদয়। এই ভারতবর্ষের 33 কোটি মানুষ ছিল, অবিভক্ত ভারতবর্ষ তখন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, এদিকে কাবুল, কান্দাহার, সব মিলিয়ে একটা বিরাট ভারতবর্ষ। তার মধ্যে 33 কোটি দেব দেবীর বাস, 33 কোটি মানুষের বাস। আর আজকের অবিভক্ত ভারতবর্ষে অ্যাপ্রক্সিমেট 250 থেকে 300 কোটি মানুষের বাস। একটা মানুষ দেখতে পাচ্ছেন? একটা মানুষকে কি পাতে দেওয়া যায়? একটা সুভাষ, একটা সিরাজ, একটা নজরুল, একটা রবীন্দ্রনাথ আজকের এত বড় ভারতবর্ষে এতগুলো কোটি কোটি মানুষের মধ্যে পাচ্ছি না। একটা মা শারদা পাচ্ছি না, একটা মা দুর্গা দেবী পাচ্ছি না, একটা মা লক্ষ্মী পাচ্ছি না, একটা মা সরস্বতী পাচ্ছি না। কেন গো? ওই কার বউ কার ঘরে গেছে। একটা ছোট্ট পৌরাণিক ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। মা মেনকা দেবী রান্না করতে করতে দেখবেন আমার গর্ভধারিণী জননীরা বসে আছেন, ওরা জানেন রান্না করতে করতে একটু আনমনা হলেই এই সব জায়গাগুলোতে কলার ছাঁকা খায়। তো মা খুন্তি নাড়তে নাড়তে মেনকা দেবী হঠাৎ কলার ছাঁকা খেয়ে করে উঠেছে। এমন সময় ঢিঙ্গি নাচন নাচতে নাচতে পার্বতী ঠাকুরানী তিনি আসছিলেন একটা গান গাইতে গাইতে, লাফাতে লাফাতে। মায়ের ওই যন্ত্রণা কাতর শব্দ শুনেই পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলছেন, ও মা কি ভাবছিলে মা, তোমার কিসের এত যন্ত্রণা, তুমি আখ করে উঠলে? সঙ্গে সঙ্গে মায়েরা যা করে থাকেন, আমার দেশে ঘরের মায়েরা একটু কুনির এরম ঠোকা দিয়ে বলছেন, হ্যাঁ তোর মতো ঢিঙ্গি মেয়ের মা হলে তার যে কত চিন্তা তা তো তুই টের পাবি না। এই হাতে আমি তোর কথা ভাবতে ভাবতে হাতে কলার ছাঁকা খেলাম, তাই আখ করে উঠেছি। কেন? এই যে তুই ঢিঙ্গি হয়ে গেছিস, বড় হয়ে গেছিস, তোকে তোমার বিয়ে দিতে হবে, সৎ পাত্রে দিয়ে দিতে হবে। তো সৎ পাত্র আজকের খুব অভাব দেখা দিচ্ছে। তখন সঙ্গে সঙ্গে ভাবছেন যে আমার বিয়ের জন্য আমার মা চিন্তা করে। আমি যখন হেঁটে যাই, ইন্দ্র ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, ইন্দ্র চন্দ্র বরুণ সমস্ত দেবতা মণ্ডলী আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। আমি অ্যাটমিক এনার্জি থেকে আরম্ভ করে আমি এরোপ্লেন চালাতে পারি, আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু যুদ্ধের কায়দা কানুন জানি, আমি নাচ জানি, গান জানি, বিউটিশিয়ানশিপ জানি, ইত্যাদি সব বিদ্যায় পারদর্শী আমি। আর আমার জন্য পাত্রের অভাব আমার মা চিন্তা করতে বলে, মা তুমি বলো কোন পাত্র চাই, সেই পাত্র শুধু আমি দেখা দেবো, আমার দেখলেই সেই পাত্র দেখবে তোমার কাছে ছুটে আসবে যে ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই। বলছে, না রে পাগল, ও বর খুব ভালো মেলে না রে, একটা পৃথিবীর বুকে থাকে। বলছে, বরের ঘর কোথায়? ওরে দুনিয়া জুড়ে তার ঘর, তার 2 তলা 4 তলা বাড়ি নেই, মার্সিডিজ গাড়ি নেই, BMW গাড়ি নেই, তাহলে কি আছে রে? জগৎ জুড়ে মানুষের কারবার তার, জগতের মঙ্গল ও কামনায় নিত্য চিন্তাশীল তিনি, ধ্যানস্থ হয়ে আছেন বসে। বলে কে? বলে তার নাম শিব ঠাকুর। কোথায় থাকে? সর্বত্র তিনি বিরাজমান। কখন কোথায় থাকে তার ঠিক নেই, তবে আমি খবর পেয়েছি তিনি কৈলাসে এসে নাকি ধ্যানস্থ হয়ে বসে আছেন। সঙ্গে সঙ্গে কি করেছে, একদম বেনারসি শাড়ি বেনারস থেকে আনিয়েছে, এনে পরে ডরে ফ্যান্স থেকে সেন্ট ফ্যান্ট মেখে টেকে সুন্দর রজনীগন্ধার মালা ডালা গলা ডালা পরে নূপুর পায়ে টায়ে দিয়ে, সোনার নূপুর টুপুর পায়ে দিয়ে, রেনেকে ঝেনেকে ঠেনেকে ঠেনেকে নূপুরও বাজে পায়, এই করতে করতে শিব ঠাকুরের কাছে গিয়েছে। আর স্বর্গের থেকে ইন্দ্র দেবতা পবন দেবতাকে আদেশ করেছেন, এই বাতাস মলয় বাতাস ছড়িয়ে দাও, বিভিন্ন ফুলের গন্ধ ছড়িয়ে দাও, যাতে এই শিবের মধ্যে কাম ভাবের সৃষ্টি হয়, মদন ভাবের সৃষ্টি হয়, যাতে পার্বতীকে অ্যালাউ করেন ধ্যান ভঙ্গ করে। ধ্যান অবস্থায় ওই নূপুরের শব্দের ধ্বনি ওই তরঙ্গে তরঙ্গায়িত হয়ে উঠেছে শিবের হৃদয়। শিব ঠাকুর ওই চোখ মুদিত অবস্থায় ওর এই মালাখানা গ্রহণ করার জন্য হাতখানা বাড়িয়েছেন। হাত বাড়াতেই পার্বতী দেবী মালাখানা দিতে যাবেন, টক করে হাতটা টেনে নিয়েছেন। আমার এখানে ইয়াং যারা আমার শিক্ষিতা মায়েরা আছেন, কল্যাণময় মাতৃমণ্ডলী, আপনারা যারা আছেন, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি যে সবচেয়ে একটা নারীর অপমান কোথায়, আপনারা কিন্তু ঠিক প্রপার অ্যান্সার দিতে পারবেন না, আমি জানি সেটা। কিন্তু জানেন, কোনো অপমান তাদের কাছে কোনো অপমান নয়, কারণ মাকে কখনো অপমান করে পারা যায় না। মা যেন সব মানের ঊর্ধ্বে, তিনি যে পরিমাপন, মান মানে পরিমাপন প্রক্রিয়াকরণ তাদের মধ্যে আছে। কিন্তু একটা জায়গায় তারা কিন্তু অপমান বোধ করে, রিফিউজাল অ্যাক্ট। যখন তাকে কেউ অস্বীকার করে, রিফিউজ করে, প্রত্যাখ্যান
ধ্যান করে এই প্রত্যাখ্যাত হয়ে ওই পার্বতী দেবী কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছেন। চোখের কাজল চোখের জলে ধুয়ে মুছে মুখ কালিমা লিপ্ত হয়ে গেছে, বেনারসি শাড়ি আলগা হয়ে ধুলে লুটছে। এই অবস্থায় মা দুর্গা হেঁটে চলেছেন কাঁদতে কাঁদতে। এমন সময় মুশকিল আসান করে দয়াল মানিক পীর ঋত্বিক দেবতা নারদ সেই রাস্তা দিয়ে আসছেন। কিরে মা, তুই কাঁদছিস কেন? বলে, কাঁদবো না, এই তোমাদের শিব ঠাকুর আমাকে রিফিউজ করেছে, আমি তাকে বরণ করতে গিয়েছিলাম, আমাকে অ্যাকসেপ্ট করেনি। নারদ ভালো করে দেখছেন ঋত্বিক দেবতার দৃষ্টি, তো তার দৃষ্টি আমাদের মতো সাধারণ দৃষ্টি না। কাম কামনা কামিনী কাঞ্চন দিয়ে তাদের ভোলানো যায় না। ওই যে লক্ষণ সীতা, ওই অধরদা বা এখানে ঋত্বিক দেবতারা যারা বসে আছেন, এরা কত বড় ঋষি মানুষ তা আপনারা কিন্তু ভাবতে পারবেন না। আপনারা মনে করছেন ওই লক্ষণ সীতা হেঁটে যাচ্ছে আমাদের জেঠুমণি, কেউ ভাবছেন আমাদের জ্যাঠা শ্বশুর, কেউ ভাবছেন শ্বশুর মশাই হেঁটে যাচ্ছে। আর একটু যখন ইয়াং ছিল তখন ভগ্নিপতি বলে মনে হতো। কেউ কিন্তু ভাববে না ঋষি হেঁটে যাচ্ছে। আমি এই দূরভাষ যন্ত্র মারফত ঘোষণা করছি, শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের ঋত্বিক দেবতা সারা সর্বজ্ঞান ও বেত্ত তারা, তাদের জানার অজানার কিছু নাই। সমস্ত জানাগুলো তাদের নখদর্পণে, তাদের পাণ্ডিত্য, তাদের জ্ঞান গরিমা, তাদের আচার আচরণ চলন চরিত্র বাক্য ব্যবহার প্রত্যেকটার মধ্যে একটা ডিগনিফাইড পার্সোনালিটি তারা হয়ে রচনা করে রেখেছে নিজেদের মধ্যে। সেই মানুষ ওই ঋত্বিক দেবতা নারদ আপাদ মস্তক দেখছেন, দেখে বলছেন, হ্যাঁ রে মা, এইভাবে গেলে কখনো শিবের মন ভোলানো যায় না। বলে, কি করতে হবে? বলে, দীক্ষা নেই, দীক্ষা না নিলে তোরে প্রজ্ঞাপটে প্রজ্ঞা পুরুষের ছবি আঁকতে পারবি না। এই একমেব দ্বিতীয়ম শরণম, এককে উপাসনা করতে হয় রে মা। তো দীক্ষা দিই, দীক্ষা দেওয়ার পরে তোর মধ্যে মাতৃত্বের ভাব সৃষ্টি হোক। এই জন্য দেখবেন সাপ তিনি হাতের মুঠোয় রেখেছেন, সিংহকে পায়ের তলায় রেখেছেন, গাছ গাছালি পশু পক্ষী সবাই কিন্তু ওই মা 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 মা। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র নারীর নীতি গ্রন্থের প্রথম পাতায় বলছেন ভারী সুন্দর করে, মেয়ে আমার, মা আমার, তোমার চলা তোমার বলা মানুষের জন্য সাধারণের সামনে এমন ভাবের উদ্বেলনা সৃষ্টি করবে যাতে জগৎবাসী তোমাকে দেখে মা মা বলে তোমার পায়ের তলায় লুটিয়ে পড়বে। তেমন করে মা দুর্গা রানীর পায়ের তলায় ওই লুটিয়ে পড়েছে জগৎ সবাই। 12টা বৎসর ধরে সাধনা করেছেন, মাতৃত্বের সাধনা। হ্যাঁ গো মা, আমার দেশের মা গো, তোমরা মেয়েকে মা করে তুলছো না তো? মেয়ে যদি মা না হয়ে ওঠে, মা হবার কৌশল যদি না জানে, তারা যদি পুরুষকে ঠিক মতো নির্বাচিত করতে না পারে, তেমন তারা শিক্ষায় যদি শিক্ষিত করে না তুলতে পারো, তাহলে আজকে দেশের বুকে বড় মানুষ হারা হয়ে যাবে। সভ্যতা হারা মানুষ, সভ্যতা হারা জগৎ, সভ্যতা হারা এই সাম্রাজ্য বড় রসাতলে যাচ্ছে মা দিনকে দিন। আজকের মা ডাকার মানুষ নেই, মা বলে ডাকতে পারে না। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের রাজত্বে যখন আমি দীক্ষা গ্রহণ করেছিলাম, ভালো গান টান গাইতাম, বুঝলেন, তখন অনেকগুলো মেয়ে মানুষ আমার আশপাশে ঘুরে ঘুরে বেড়াতো। আর সেই সময় আমার ঋত্বিক দেবতা বলছেন, তুই মা বলে ডাকবি। তাই বুঝলেন, আমি ট্রামে উঠেছি, তখন 3 পয়সা করে টিকিট, বুঝলেন। তার ট্রামে উঠতে একটি যুবতী মা, তিনি সুন্দরী দেখতে, তার পিছনে ভিড় খুব চাপ। আমি বলেছি, মা একটু সরে যান তো। যেই বলেছি, আপনি বিশ্বাস করুন আমি কোনো বানিয়ে কথা বলছি না। আমি যখন ইয়াং ম্যান, প্যান্ট শার্ট পরি আমি, সেই সময় বলছে, হোয়াট ননসেন্স। কেন ননসেন্স বললেন কেন? বলছে, আপনি আমাকে মা বলছেন, আমাকে দেখে কি মা বলে মনে হয়? আমাকে দেখে কি মা বলে মনে হয় আপনি আমাকে মা বলছেন? তো জানেন, তখন আমি তো কলকাতায় একটু দাদাগিরি করতাম। শিয়ালদায় আমার বেশ দাদাগিরি ছিল, বা আছে, এখনো আছে। তা ওখানে রঞ্জিত তখন বড় মস্তান, অশোকদেবের সঙ্গে দোস্তি। ওই রঞ্জিত আমার চেলা। তাই অশোকদেব একজন এমএলএ, আপনার নাম শুনেছেন, তৃণমূল কংগ্রেসের এখন এমএলএ। তো এসব আমার চেলা চামুন্ডা রয়েছে, আমি একটু দাদাগিরি করি। আমি, হোয়াট ননসেন্স, তো তোমাকে মা বলবো না তো মার পাশে ঘি দিয়ে বলবো? আর পরম পুরুষ বারণ করছেন, মার পাশে ঘি দিয়ে মরো না বাবা, মাকে মা বলে সম্বোধন করো। সেদিন বলেছিলেন ঠাকুর, আমার বুঝতে এই 60টা বছর পার হয়ে গেল। মা বলে ডাকলে যে কি তুক আছে, কি কৌশল আছে, কি মন্ত্র আছে, এটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, দেরি হলেও এটা বুঝেছি, প্রত্যেকটা মাই আমার মায়ের বিভিন্ন রূপ। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র যে ছবি এঁকেছেন, সে ছবিটা বুঝতে আমার 60 বছর পার হয়ে গেল।
তবু আপনাদের চরণতলে এসে আপনাদের মধ্য ভক্তদের সান্নিধ্য লাভ করে পুরুষোত্তম চরণ প্রান্তে এসে বুঝলাম তার দীক্ষা ছাড়া একটা মানুষের জীবনে দক্ষতা লাভ হয় না। তার দীক্ষা গ্রহণ না করলে একটা মানুষের মনুষ্যত্ব তৈরি হয় না। তার দীক্ষা গ্রহণ না করলে একটা মানুষ মানুষ বলে প্রতিগণিত হয় না। এটা দেখেছি অধ্যাপক পঞ্চানন সরকারের জীবনে। অনন্ত মহারাজ বলছেন, পঞ্চানন বাবু আপনি তো বড় প্রফেসর, সেখানে হাই বেঞ্চ আছে, লো বেঞ্চে স্টুডেন্টগুলো বসে আছে, আপনি টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি যখন বক্তৃতা করছেন, লেকচার দিচ্ছেন, আপনার স্টুডেন্টরা সবাই শুনছে হাঁ করে, বলছে তাই তো, বলে সব এরকম সাজানো গোছানো আছে, স্টুডেন্টগুলো সব আছে, আর পঞ্চানন বাবু ওখানে নেই, লেকচার স্ট্যান্ডে দাঁড়িয়ে নেই, তাহলে কি ওই ক্লাসটা কেমন করবে? বললে গন্ডগোল হতে থাকবে, চিৎকার চেঁচামেচি হতে থাকবে। বলে কেন না, ওই লিডিং পার্সোনালিটি ওখানে দাঁড়িয়ে নেই। তাহলে পঞ্চানন্দা, যদি আপনি না থাকলে আপনার ক্লাসটা এরকম ডিস্টার্ব হয়, তাহলে এই জগৎ ব্রহ্মাণ্ডের মালিক যিনি আছেন তার সান্নিধ্যে যতক্ষণ না যাচ্ছেন আপনার জীবনের ছাত্র বলে পরিগণিত আপনি হবেন কি করে? আজকের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণতলে দীক্ষা গ্রহণ করে ওই পঞ্চানন সরকারের বিদ্যার একটু ফুলঝুরি আপনাদের সামনে ছড়িয়ে দিয়ে যায়। পুরুষোত্তম কন্যা তিনি লেখাপড়া শিখবেন। ঠাকুর বললেন, পঞ্চানন্দা সারাদিন তো টিচারই করেন, এবারে একটা করে স্টুডেন্ট আপনি 1 ঘন্টা করে পড়াবেন। সারা রাত তাকে এনগেজ করলেন। আমি দেখেছিলাম রামায়ণে লক্ষণ 14 বৎসর তিনি ঘুমাননি, সেই আমি দেখেছি পঞ্চানন সরকার, তার সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছে, একসঙ্গে সৎসঙ্গ করেছি বহুদিন। সেই পঞ্চানন সরকার, তার কাছে ঠাকুরের কন্যা অপূর্ব সুন্দরী, অত সুন্দরের বর্ণনা দেওয়া যাবে না, যে চোখে দেখেনি সে বুঝতে পারবে না। সেই অপূর্ব সুন্দরী যুবতী কলেজে পড়ে, সেই মেয়েটি টেবিলের ওপারে বসে আছেন, এপারে পঞ্চানন্দা বিএসসির ক্যালকুলাসের অঙ্ক করছেন। অঙ্ক করতে করতে নাক ডেকে ঘুমাচ্ছেন, দুটো চোখ ঘুমাচ্ছে, হাত পা শরীর সব ঘুমাচ্ছে, শুধু দুটো আঙুল দিয়ে কলম ধরে 3 পাতা অঙ্ক করার পরে বলছেন, দেখো তো সাধনা, এই উত্তরটা মিলল কিনা। আর সাধনা দি তিনি এরকম টেবিলের উপর হাত দুটো রেখে পঞ্চানন্দার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছেন অপলক দৃষ্টিতে। পঞ্চানন্দা কোনো রেসপন্স না পেয়ে চোখটা খুলে দেখেন, পঞ্চানন্দার মুখের কাছে মুখটা নিয়ে দেখছেন যে কি বিস্ময়, একটা মানুষ ঘুমাচ্ছেন, 3 পাতার অঙ্কটা করে তিনি উত্তরটা সঠিক লিখে বলছেন, দেখো তো সাধনা, উত্তরটা মিলল কিনা। এ কোন বিজ্ঞান, এ কোন লেখাপড়া? অধ্যাপক পঞ্চানন সরকার তিনি সেই অঙ্ক করে দেখালেন। বললেন, হোয়াট ননসেন্স, তুমি আমার মুখে দিকে ফেল ফেল করছে আছো কেন? পঞ্চানন্দ ভাবছেন যে একটা যুবতী মেয়ে, আমি একজন যুবক মানুষ, টিচার, আমার দিকে বোধহয় খুব অবসেসড হয়ে আমার দিকে দেখছে। সত্যি অবসেসড, তার শিক্ষাগত যোগ্যতায় অবসেসড, তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জ্ঞান গরিমাতে অবসেসড। তিনি বলছেন, মাস্টারমশাই, আমি আপনার দিকে কোনো খারাপ দৃষ্টিতে চেয়ে দেখিনি, আপনি যেমন পিতা আমি যেন কন্যা এমন দৃষ্টিতে দেখেছি। আর অবাক বিস্ময়ে ভাবছি, আপনি ঘুমাচ্ছিলেন, এই ঘুমাতে ঘুমাতে আপনি এই 3 পাতার অঙ্ক করলেন কি করে, আর উত্তরটা সঠিক হলো কি করে? তখন বলছেন, সাধনা, তোমার বাবার পাল্লায় পড়ে তিনি আমাকে দিনে রাতে ঘুমাতে দেয় না, আমি ঘুমাতে পারি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে স্কুলে পড়াতে হয়, কলেজে পড়াতে হয়, আর সারা রাত তোমার মতো একটির পর একটি মেয়ে আমাকে পড়াতে হয়, আবার ভোরবেলা উঠে নাম ধ্যান প্রার্থনা এতে যোগ দিতে হয়, আমার ঘুম নেই। তাই ভাবলাম সামান্য একটা ক্যালকুলাসের অঙ্ক করার জন্যে সারা শরীরটা জাগরণ করতে হয় না, আমি ঘুমিয়ে পড়েছিলাম, সমস্ত শরীরটা আমার ঘুমায়, শুধু দুটো আঙুল জেগে থাকে আর চোখের একটা কোণ জেগে থেকে শুধু লাইনগুলো ঠিক রাখে, অঙ্ক করে যায়। এর জন্য সমস্ত দেহ মন প্রাণের দরকার হয় না। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে এসে এই বিদ্যালয় আমি করেছি।